আজকে বন্ধুরা একদম ট্র্যাডিশনাল ওয়েতে আজকে করব ব্রাশ আনতে ভুলে গেছিলাম বাড়ি থেকে, তো মনে পড়ে গেল চলো ছোটোবেলার এই যে আম পাতা দিয়ে ব্রাশ করা, তো সেটাই আজকে অ্যাপ্লাই করব। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি নতুন একটা ব্লগে। আর আজকে আমি আম পাতা দিয়ে ব্রাশ করব। তো ব্রাশটা আনতে তো ভুলেই গেছিলাম। মা আর বড় মা হচ্ছে চা খাচ্ছে, ওরা উঠে গেছে অনেকক্ষণ আগেই। এখন বেজে গেছে 7টা বেজে একটু বেশি হয়ে গেছে, শোনো এখনও ওঠেনি। চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমরাও চা খাই। এটা হচ্ছে আমাদের একদম অনেক ছোটোবেলার একটা স্মৃতি। আমরা এই আম পাতা দিয়ে আমের ডাটা দিয়ে ডাল দিয়ে আর কি দাঁত মাজতাম, এখানে বসে ব্রাশ করছিলাম। ধাস করে এই আমটা আমার হাতের মধ্যে পড়লো, এই যে জায়গাটা একদম লাল টুকটুকে হয়ে গেল, কি ব্যথা। টেপাটেপি করে এখন একটু ঠিক হলো। তোকে তো আমি ছাড়বো না, তোকে আজকে আমি খেয়ে ছাড়বো, এত ব্যথা দিস।
মাছের ঝোল দিয়ে যে মেথুর ভাতটা বেড়ে দিলাম একটু ঠান্ডা করে, তারপরে ও খাবে, গরম গরম খাওয়া যায় না। তো এখানটা এই যে শাকটা ধুয়ে আনা হয়ে গেছে, বাকি রান্নাগুলো করতে হবে। ঠাম্মি নেবে, ঠাম্মির কাছে যাও, আমি বাকি রান্নাটা করি। ঢেকুর দিয়ে দিচ্ছে সোনা পাপা, খেয়ে দিয়ে ঢ্যাক দিয়ে দিচ্ছে। কোটে ঘাস কাটিচ্ছে, হাত কাটি ফেলেছিস, সাবধানে কাটি না বেশ। যাও আচ্ছা পাপা যাও। সোনা ভাই, সোনা ভাই, গরমত কেতখান ধরে হ্যাঁ দেখান থাক। তো এই মাত্র খাওয়া দাওয়া করিয়ে মিতু আমাকে বললো একটু বুকের মধ্যে নিয়ে ঢেকুরটা বার করতে, তো একটু বাথরুমের দিকে গেল। তো আমি কিছুক্ষণ উপর করে এরকম কাঁধের মধ্যে নিয়ে একটু হাত দিয়ে আস্তে আস্তে চাপড় মারলাম, ব্যাস ঢেকুর মেরে দিল। সোনুকে এভাবে করিয়েছিলাম, তো মানে ওকে যখন করালাম, যখন এভাবে করাই, তো সোনুর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এটা খুবই জরুরি সত্যি, ছোটো বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে কিছুক্ষণ মানে কাঁধের মধ্যে নিয়ে একটু হাত দিয়ে আস্তে আস্তে চাপড় মেরে ঢেকুরটা তোলা খুব জরুরি। এতে খাবারটা হজম হয় আর বমিও হয় না সেরকম একটা। শাকে জলটা দিয়ে দিয়েছি, আর মা পাগলের মতো হাসছে কেন সেটাই দেখার জন্য বাইরে বেরোয় দেখি মা বলছে দেখ আমি হাসছি, আমার হাসি দেখি ও হাসছে। আর সোনু এখানে ব্যস্ত নিজের আঙ্গুল ধরাতে ভাইকে দিয়ে। ও বলছে দেখো মাম্মা দেখো ভাই কি সুন্দর আমার হাতটা ধরেছে, তো মজা পাচ্ছি ও। তো এখন সকালবেলা সবাই একটু করে শাক আর ভাজা দিয়ে খেলো, তো আমি ওখানটা একটু নিয়েছি, সোনুকেও একটু খাওয়াবো, আমি একটু খাবো, আর ভাগ্নিকেও দেবো। আর বাকি আছে চিকেনটা মশলা একদম রেডি আছে, তো খেয়ে দিয়ে বানাবো। চিকেনটাও ফটাফট বানানো হয়ে গেল। তো চলো এবারে বাইরে গিয়ে ভিডিওটা রেডি করতে হবে, যেহেতু একবেলা করে খাওয়া হয়ে গেল শাক ভাত ভাজা দিয়ে, তো পেট তো এখন ভরা, তো পরে খাবে সবাই, তো সেই জন্য এখন ভিডিওটা গিয়ে রেডি করে নেব। রান্না বান্না সব কমপ্লিট বন্ধুরা, তো এখন এই যে ভিডিওটা একটু রেডি করছি, চলো ভিডিওটা রেডি করে নেই, প্রত্যেকদিন লেট হয়ে যাচ্ছে তবু। তো এখন এই যে এটা দিয়ে পুজো দিব, দিদা ঠাকুর মুছে রেখেছে, ফুল দিয়ে দিই। এই যে আর একজন এখন ছিচ্ছে দিদির জন্য ফুল, দেখি যাও দিয়ে আসো, দিদিকে পুজো দেবে। তো এখানটায় যে কোয়াশ দিয়ে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি মেথুকে, আর এদিকটা ভাইয়ের ভাত রেডি করে ঢেকে রেখে দেবো, এখনই আসবে, ও ফ্রেশ হতে গেছে, তো হাতটা ধুয়ে এসে বসে পড়বে। তো ভাতটা নিয়ে আসলাম, দেখি এদিকে কল পরে চলে গেছে, তো চলো ঢেকে রেখে দিই। মেথুকে দিয়ে দিলাম, ভাইকে দিয়ে দিলাম, আর এই যে এখানটায় দুজনের ভাত হবে, আমার ধরো হলো, মা ভাগ্নির হলো, তো মার হবে না, সেই জন্য এখানটা মা ভাত বসিয়ে দিল আর কটা, আর এখানটা আমি ডালের জন্য ই করছি, মিতু বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরেকবার খাবে, তো সেই জন্য এখানে ডাল করে রাখি, কারণ আমি তো বাড়ি যাব। তো সকালবেলার চালটা ভাই আর কি মেপে দিয়েছিল ভাগ্নিকে, বুঝতেই পারছো ছেলে মানুষ আইডিয়া করতে পারিনি, তো সেই জন্য একটু শর্ট পড়ে গেছে, তো ব্যাস এখনই হয়ে যাবে। তো এই যেখানটা চিকেন, শাকের ঝোল, ঢেঁড়স আলু ভাজা, ব্যাস।
তো এখানটায় আলাদা একটা থালাতে সোনুকে দিয়ে দিলাম, আর আমি এই যে এখানটা নিয়ে নিলাম। চলো খেয়ে নিই। আর ভাগ্নে বলছে চিকেন খায় না, দেখো কান্ড। তো মা রেডি হয়ে গেছে, এই যে ভাইয়ের সঙ্গে যাবে টেস্টের জন্য। আর এই দেখো থালায় করে ভাত দিয়েছিল ছাগলকে বা গরুকে, ওটা মা নিয়ে এসছে। টেস্ট করে মা চলেও আসলো। আর এদিকে দেখো বাবা ঘাস কেটে এটাকে বাঁধছে, মাটিটাকে ছড়িয়ে দিচ্ছে বাড়ি দিয়ে দিয়ে। তো চলো কাপড় চোপড়গুলো নিয়ে আসি, বাড়ি ফিরতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি চান টান করে নিয়েছিলাম, নিয়ে সোনুকেও পরিষ্কার করিয়ে দিলাম, দিয়ে রেডি করাচ্ছি। আমিও রেডি হয়ে গেছি। তো শুধু জামা কাপড় পরিয়ে দেবো সোনুকে, বাকি আছে। আর জামা কাপড়গুলো ওইদিকে কিছু আছে, তো ওইগুলো নিতে আসলাম। আর বড় মার জামা কাপড় ওইদিকে আছে, এগুলো নিয়ে যাব, কারণ বড় মাকে আজকে আমাদের বাড়ি নিয়ে যাবো। কারণ অনেক দিন হলো আমাদের বাড়ি যায় না, আর আজকে যখন এসছে তো ভাবলাম চলো এই সুযোগে একটু নিয়ে যাই। বলো, বড় হবে তখন মনে পড়বে মাসির বাড়ি গেছিলাম, এই করেছিলাম ওই করেছিলাম, মাসির সঙ্গে এই গল্প করেছিলাম। তো এগুলো একটা খুব সুন্দর স্মৃতির মধ্যে থাকে ছোটোবেলার। আমিও যেমন আমার মামার বাড়ি গেছিলাম, দিদার বাবার বাড়ি গেছিলাম, ওই স্মৃতিগুলো এখন সুন্দর একটা মেমোরি হয়ে আছে আমার স্মৃতিতে। তো ঠিক সেরকমই ওরও মনে হবে, তাই না? ওরও ভালো লাগবে। ছোটোবেলায় এইটাই না মজা, মামার বাড়ি মাসির বাড়ি ঘোরাঘুরি, এগুলোই। পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন একটু ছুটি হয় তখন একটু ঘোরাঘুরি, বেশ মজার লাগে এই ব্যাপারগুলো। তো কালকে দিদিকে বললাম যে আজকে নিয়ে যাবো এখন। তো দিদি বলছে ঠিক আছে নিয়ে যাস, এখন যদি যায় তাহলে নিয়ে যাস। তো বাই বাই বাবার বাড়ি, আমি রেডি হয়ে গেছি। এদিকের জায়গাটা ভীষণ ভালো লাগে, অনেকটা স্নিগ্ধ, খুব শান্তির একদম। চলো কাপড় চোপড় নিলাম, এবারে বাড়ি যাওয়া যাক। স্কুটি আছে তো চিন্তা নেই। এখান থেকে গিয়ে আবার বাজার করতে হবে, ঘরে অল্প অল্প জিনিস ছিল, তো সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে। চাল, তারপরে হচ্ছে তারপরে পড়ে যাচ্ছে এক হাত দিয়ে। চাল নিতে হবে, তেল নিতে হবে, মাছ একটু ছেড়ে এসেছিলাম, বাবা দেখলো কিনা মা দেখলো কিনা জানি না। তো আবার একটু মাছ আনবো। মাগো আবার চিকেন খায় না, আজকে ওর মামা চিকেন নিয়ে এসছে, চিকেন খাইনি। তো ভাবছি এখান থেকে গিয়ে একটু মাছ যদি পারি আনবো। চলো এখান থেকে গিয়ে বাজার সারতে হবে, তারপরে রাত্রের খাবার দাবার। বাবা এখানটায় ঘাস বাচ্ছে, এগুলো ধুয়ে ধুয়ে দেবে গরু ছাগলকে। তা আমরা রেডি হয়ে গেছি, যে বড় মা রেডি হয়ে গেছে, আমি বললাম নিয়ে নিয়ে যাই আমাদের বাড়ি আজকে। রেডি হয়ে গেছে, সোনু রেডি। পাপা ঘুমানোর চেষ্টা করছে, পোকা আসছে। পরে একদিন ওইখান থেকে যাওয়া আসা একদিন তুমি একদিন করতে। হ্যাঁ একদিন বলতে অর্ধেক অর্ধেক করে থাকবো, আর প্রতিদিন আমি আপ ডাউন করলে ওরও অসুবিধা হবে আমাকে। ধরো আমি যদি 6 দিন থাকতে লাগে, 3 দিন আমি থাকলাম কন্টিনিউ 3 দিন। পাপা যে ঘুমানোর চেষ্টা করছে, আমি আর আসতেই পারলাম না, কারণ বিকেলের দিকে ভিডিওটা রেডি করছিলাম। তারপরে আমি স্নান করলাম, সোনুকে স্নান করালাম, রেডি হলাম, প্যাকিং করলাম, কাপড় চোপড় নিয়ে এসে এই করতে গেল। ভাবলাম ওই দিদি ওরা আসছে, ওখানে যাওয়ারও চান্স পেলাম না। কালকে যাবো হয়তো। হ্যাঁ কালকে ওই বড় ভগ্নিকে রাখতে যেতে লাগবে, ওদিকে বিমান ওদিকে বিমান করে বিবাহ হচ্ছে, তাহলে আবার পরশু দিন আবার বারবার যাওয়া। ঘুমাচ্ছি তো ঘুমাক আর নিলাম না, ঘুমিয়ে পড়ছে। অনেকক্ষণে ঘুম পেয়েছে, যখন এসে হয় তখনই উঠে, যখন একটুখানি আওয়াজ সহ্য করতে পারে। চলো না না
চলো বন্ধুরা, এইমাত্র বাড়ি আসলাম, আর আসার পথে যে কাণ্ড হয়েছে কি বলবো তোমাদের। অর্ধেকটা রাস্তা, অর্ধেকেরও বেশি চলে এসেছি, আর একটু বাকি ছিল। একটু বলতে যদি হেঁটে আসতাম তাহলে ওইটুকুই অনেক বেশি ছিল। ওখানে এসে আমার গাড়ির তেল শেষ। তারপরে শোনো বলছে ভাগ্য ভালো, এখানে সামনে না একটা দোকান আছে, ওখানে তেল আছে, তুমি ভরতে পারবে। তো আমি এতটা খেয়াল করিনি যে ওখানে তেল থাকে আবার ওই দোকানে। তো ও আমার থেকে, আমার ছেলে বেশি ইন্টেলিজেন্ট, ও বলছে চিন্তা করো না, সামনে দোকান আছে, ভাগ্য ভালো। তাহলে না হলে তো আমাদের কতটা হেঁটে যেতে হতো। তারপরে সামনে কিছু দূর এগিয়ে দেখি সত্যি ওখানে একটা তেলের দোকান আছে, তেল আছে। তো ভরলাম। এখন ভরবো কী করে, আমি তো মানে কোনোদিন খেয়াল করিনি যে কী করে তেল ভরে। তো বলছি কী করে তেল ভরবো দাদা, একটু ঘুরিয়ে দাও তো। শোনো বলছে ওই ডিগ্গিটা খোলো, ডিগ্গিটা খোলো, দেখো ভিতরে ওখানে ভরে। ওই জানে, আমার থেকে স্মার্ট বেশি। তো যাই হোক, তারপরে তেল টেল ভরে এই যে বাকি রাস্তা তারপরে আসলাম। নাহলে তো আমার ওইটুকু টানতেই মানে বিশাল কষ্ট হচ্ছিল, কারণ আর গরম পড়েছে। তাড়াহুড়ো করে আসলাম রেডি হয়ে, আবার ওই মানে এত বড় একটা ভারী গাড়িকে টেনে টেনে নিয়ে আসা। তো যাই হোক, ভাগ্যিস ওখানে দোকানটা ছিল, বেশি দূর আমাকে হেঁটে আসতে হয়নি। তারপরে চলে আসলাম। এখন ঘরে অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো নিয়ে আসতে হবে দোকান থেকে। কারণ ফটাফট যাবো। এই যে ব্যাগ খালি করলাম, জামা কাপড় সব বের করে। বৃষ্টি পড়েছে মারলে। তো বন্ধুরা, ঝটপট খরচাগুলো করে চলে আসলাম বাড়ি। আর ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, মেঝেটা। আর কি নিয়ে আসলাম দেখাচ্ছি। তো এই যে তেল নিয়েছি, মুড়ি, চা পাতা, একটা দুধ, টোস্ট, চাল বাড়ন্ত হয়ে গেছিলো, অল্প আছে, পরোটা। তো হয়তো ভাবছো এটুকু চাল কেন নিয়ে আসলো। তো আসলে কি বলো তো, যে চালটা আর কি ও নিয়ে আসে, খেতে খেতে ওটা অভ্যেস হয়ে গেছে, ওই চালটা আর কি আপাতত দোকানে নেই। তো এটা কি বলে, এটা সন্না চাল, তো একটু মোটা মোটা টাইপের। তো অল্প করেই নিয়ে আসলাম, জানি না বাবা খেতে পারেন কি না। তো চলো, এটা দুদিন খেয়ে দেখি, কিছুদিনটা চলে যাবে, কয়েকদিন। তো তারপরে যদি অসুবিধা হয় তাহলে ততদিনে উনি বলেছেন 2-3 দিন মতো লাগবে আর কি ওই চালটা আসতে। তো আসলে পরে তখন নিয়ে আসা যাবে। আপাতত কয়েকদিন চলুক এটা দিই। আর এই যে মুড়িটা ভরে নিলাম কৌটোর মধ্যে। আর এদিকে সোনু, মাগোকে, বাবা মাকে দিয়ে দিয়েছি পরোটা সবজি। তো ওরা খেয়ে নিক, খেয়ে দিয়ে বাচ্চারা একটু খেলবে দুলবে, ততক্ষণে আমি সেদ্ধ ভাত করে নেব। বাবা মা তো রাত্রে ভাত খান না ওনারা, এই জন্য বড়টা নিয়ে আসলাম বাবা মার জন্য স্পেশালি। তো ভাবলাম চলো বাচ্চা দুটো কেন বাদ যায়, বাচ্চা দুটো খেয়ে নেবে এখন একটা একটা করে। তো এই যে মাগোকে দিয়েছি, ও বলছে আমি একটাই খাবো। তো একটাই খেয়েছে, আর একটা রেখেছে আমার জন্য। তো চলো ওটা খেয়ে নিই। সোনু আবার দুটোই খেয়েছে, ও হচ্ছে লুচি পরোটা এগুলো খুব ভালোবাসে। তো দুটো পরোটা খেয়েছে, পরে আর ভাতই খেতে পারেনি ও। দুটো পরোটা খেলে কি পেটের জায়গা থাকে। তো যাই হোক, বৃষ্টি এসে গেছে রান্নার সময়, জানো তো কী অবস্থা করে যে রান্নাটা করলাম। তবে ভাগ্যিস রান্নাটা যতক্ষণ বসাচ্ছিলাম ততক্ষণ বৃষ্টি সেরকম ছিল না। বসিয়ে দিয়ে শোয়ার ঘরে এসেছি, তখন একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। আবার মনে হলো না এখন হয়তো নিভে গেছে উনুনটা, যাই ছাতা নিয়ে চলে গেলাম। আবার ফট করে বৃষ্টিটা কমে গেল। আমার মনে হলো যেন মানে ভগবান আমার সাথে আছেন। জানো তো, এক মুহূর্তে আমার এরকমই মনে হচ্ছিল। তো যাই হোক, যখন রান্নাঘরে যাচ্ছি, যাওয়ার প্রয়োজন পড়ছে, তখনই বৃষ্টিটা কমে যাচ্ছে। তো এইভাবেই ভাতটা পরে বানিয়ে নিলাম। এখানে পটল, আলু, আর হচ্ছে আর একটা কী দিলাম, সেদ্ধ দিয়েছি, টমেটো দিয়ে সেদ্ধ। আর তার সাথে করেছি এখানে ডিম সেদ্ধ। তো চলো খেয়ে নিচ্ছি, ঘি তেল লবণ নিয়ে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবারও বৃষ্টি হচ্ছে, আর কারেন্টও চলে গেছে, মোবাইলে চার্জও নেই। ভাবলাম সোনু বাবার সঙ্গে একটু কথা বলবো, 12টার পর ডিউটি থেকে ও আসবে। তো আমি ততক্ষণ এখন এডিট করব। না তো এডিট করতে পারলাম না, মোবাইল অন থাকলো, সুইচ অফ হয়ে গেল। কারণ যতক্ষণ আমি রান্না করলাম ততক্ষণ ছেলে আর বড়মা মিলে একটুখানি শিক্ষামূলক স্টোরি টোরি দেখছিল ভিডিও। কারণ ওরা কি করবে, অন্ধকারে কারেন্ট নেই, বোরিং লাগছিল। তো সেই জন্য চার্জটাও শেষ হয়ে গেছে। পরে সোনু পাপা বলে আমাকে এসএমএস করেছে, আমি তো দেখতেই পাইনি, সুইচ অফ হয়ে গেছে। তো 11:30টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই। তো পরদিন সকালবেলা ওর এসএমএস ঢুকলো। তো খুবই খারাপ লাগছিল, আমিও ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই ওর জন্য, যে কথা বলবো, কিন্তু মোবাইলটা অফ হয়ে গেছে জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, কিছু করার নেই, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো সকাল হলেই তো কথা বলবোই, ঘুম থেকে উঠেই আগে ওকে এসএমএস করি, ও আমাকে করে। তো পুরো দিনটা আমাদের ভালো যায়। তো চলো টাটা বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।